এখানে কমলা লেবু আছে, শসা, টমেটো, আর এখানে আছে মেথি শাক, আর এখানে পালং শাক। দু রকমের শাক আছে, দুটো শাকই নরম শাক। রেখে দিলে নষ্ট হয়ে যাবে, বাবা বলছে রেখে দিই। শাক কিন্তু আনতে বলিনি, আজকে আমার এত কাজ। পূর্ণিমা, পুজো দিতে টাইম লাগবে। এখানে ফুল আছে, পাকা পেঁপে আছে, আর এখানে আছে চিনি, সুজি। ওই নারায়ণকে একটু সিন্নি দিই তো, সেটাই। আগে স্নান করে ঠাকুরঘরে ঢুকে, এগুলো আর ধরলাম না এখন। হ্যাঁ, স্নান করে ঠাকুরঘরে ঢুকে কখন কি করব জানি না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিওর মাধ্যমে। রং বেরঙের রত্ন তোমাদের সামনাসামনি। আজকে মঙ্গলবার, দেখো সকালবেলা পুজো পাঠ সব সেরে রান্নাঘরে ঢুকলাম। ঢুকতে অনেক বেলা হয়েছে। এখানে ভাত উপর দিয়ে রেখেছি, এখানে পুরো পালং শাক। ওখানে সবজি আছে, সবজি দিয়েছি বিট, গাজর, শিম, আলু, ক্যাপসিকাম সব ওখানে আছে কড়াইতে। আর এখানে তো শাক। চা এখানে নিয়েছি, আলাদা করে চা খাওয়ার সময় নেই, চা খেতে খেতে আমি ভিডিওটা করছি। এই যে চা দেখো, আর কাপে ঢেলে নিয়েছি আমার জন্য। অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা। আর এখানে বসেছি, আলু সেদ্ধ আছে আর কুমড়ো সেদ্ধ আছে, এটা দিয়ে আজকে টিফিন হবে। এখানে শশা কেটে নিয়েছি, আর আছে কাঁচি হলুদ আছে। আজকে আর লেবু কাটেনি, কারণ আজকে সিন্নি হবে তো, সিন্নির সঙ্গে। আর এখানে কটা বাদাম ভেজানো আছে। দেখো রান্নাটা হয়ে গেছে, পালং শাকটা রান্না হয়ে গেছে। যেহেতু দু রকমের শাক, নরম শাক, ওই জন্য শাকটা রাখলাম না, একটা শাক করে ফেললাম, পালং শাকটা করে ফেললাম। মেথি শাকটা দেখি কালকে করব। অনেক বেলা হয়ে গেছে, আমার অন্য কাজও আছে, যার জন্য আমি রান্নাবান্না আর বেশি করবো না। ওদের জিজ্ঞাসা করলাম, তা ওরাও বললো না তুমি করো, অনেকদিন সেদ্ধও খাওয়ায় না, ওই জন্য ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। দেখো দেখো দেখো, ঝগড়া করছে আমার কথা। দেখি পেছনটা দেখাও, পেছনটা দেখো, পেছনটা দেখাও। কি করলো, কি করলো, কি করলো ওর কথা। বোতল পরে দেখাবো, আগে দেখো তো পেছনটাকে দেখাও। আরে সোফার ওপর বোতলটা নিয়ে বসেছে পুরো। দেখো সোফাটাকে কি করে রেখে গেল, পুরো ভিজে বসাচ্ছিল, প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। ও উঠেছে পুরো, পুরো প্যান্ট ট্যান্ট পুরো সব ভেজা। বলে শীতকাল, আমার খেয়াল নেই, ঢাকনাটা আলগা ছিল, বুঝেছো, ঢাকনাটা আলগা ছিল। কিভাবে কি একদম নিচের দিকে জল ছিল যদিও একটু, পুরো প্যান্ট ভিজে গেছে। আমি আটকাই, অত টাইট হয় না। আটকাই না সেটা বলো না, তুমি বলছো আটকাই না। দেখো কতটা ভিজেছে, বিরাট গুণের কথা। না এই মা গদিটা, গদিটা তো অনেকটা ভিজে গেছে গো। ই বাবা, এটাও তো ভিজেছে, আমার খেয়ালই নেই। আর বলো না গো, মা পরশুলের গেঞ্জি অতটা ভিজেছে, তার এটা তো বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে না, অনেকটা ভিজেছে। দেখো এই দিকটা দেখলে বুঝবে। দেখো এই দিকে, দেখেছো এত কিছু ভেদ করে, দেখো এত কিছু করে। আর আমি বন্ধ করলাম, কিন্তু কি করে হলো, এইটাও তো ভিজেছে, এইটাও ভিজেছে। এগুলো দিতে হবে, এখানে দিয়ে দাও। আবার বিড়াল না আবার কীর্তি করে, বিড়াল যা জ্বালায় না। সকাল থেকে তো আজকে আর আসতেও পারিনি, আর যা পরিস্থিতি, আর আসবো কি তাই ঠাকুরঘরে। সকাল থেকে আর আসতেও পারিনি, যার জন্য দেখ সাথ চা খাওয়াটা, পুজো দিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। দেখ আর দেবো, এটা শুধু শুধু খাবি তো। পুজো দিয়ে আসতে অনেক দেরি হয়ে গেছে, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার মধ্যে তো ওই বোতলের জলটা পড়লো, সব বাইরে রোদ্রে দেওয়া, ঘরের মধ্যে তুলে বাধ্য। আজকে করেছি পালং শাক আর এই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ। শুধু খাবে, ওকে দিলাম, ও বলছে শুধু খাবে, শুধু খাবে। এই যে পালং শাক করেছি, এসব সবজি টবজি দিয়ে, কুমড়ো আছে, বিট আছে, গাজর আছে, সব আছে। আর সকালে খেয়েছি কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ ঘি দিয়ে। আমি এটা একটু ভাত দিয়েই খাবো। আর আছে, সময় পাইনি গো আজকে, একদম ভীষণ ব্যস্ত। একটু ভাত নেব।
এই দেখো ডাল, আলু সেদ্ধ আছে ডালে। পরে যদি পারি সোমবার দেবো, সোমবারটা দেওয়া নেই, সোমবার দেবো পরে পারলে। আজ ভিডিও কিছুই করতে পারছি না। এই দেখো চা খেতে খেতে অন্যের ভিডিও দেখলাম, তাও নিজের ভিডিওটা অন করলাম না, বুঝেছো? কি যে এক এক সময় হয় না, পুরো চাটা খাওয়া হয়ে গেছে, তারপর আমার বল মা আমি তো ভিডিওটাই অন করলাম না। জিনিসপত্র গুছিয়ে রেখেছি, শাড়িটা ঢুকিয়েছি, এগুলো আর জায়গার জন্য জায়গায় করা হয়নি। দেখো না এই যে সোফার গদি দুটো উপরে, আমি এমনি সোফার উপর বসে আছি। দেখো এই যে এটা তো প্লাস্টিকটা, এমনি সোফার উপর বসে আছি। বাইরে এই চাদরটা মেলে দিয়ে এসেছি, চাদরটা কখন শুকাবে জানি না, যা ওয়েদার জানি না। সন্ধ্যে দেওয়া গেছে, চাও খেয়ে নিচ্ছি। আজকে তো আর খাবারটা তোমাদের কিছু শেয়ার করতে, রান্নাটা শেয়ার করেছি যদিও, কিচ্ছু রাজি নেই, তাও সময় পাইনি। তো এখন চাটা খাওয়ার পর আমি নিজেই জিভ কাটছি, মা চাটা খাওয়া হয়ে গেলো, অথচ আমি চাটা নিয়ে ভিডিও করলাম না। আর কি চিন্তা করি, কখন কি ভাবি জানি না। ঠিক আছে, ঘরটা পুরো ধোয়া, দেখছো ঘরটা ধোয়া, ধুনো দিয়েছি একটু, ঘরটা ধোয়া। আজকে ঘুমিয়েছি, এত গাঢ় ঘুমেছে না, মাথা একটু টিপ 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 করছে। বেশি গাঢ় ঘুমোলে দেখবে মাথা টিপ টিপ করে, মাথা টিপ টিপ করছে। এখন অনেক রাত্রি, এখন বাজে 12টা, বুঝেছো? খাওয়ার টেবিলে চলে আসলাম যথারীতি। আজকে আর কিছু করিনি, আজকে একদম সংক্ষেপের ওপরেই। ভালোও লাগছে তবে খেতে। ডালটা সোমবার থেকে গেছিলাম, কিন্তু যেহেতু আমরা সব সেদ্ধটা ভালোবাসি, মাঝে মাঝে একটা দিন যদি যেন সেদ্ধর উপর যায় ভালোই লাগে, তাই না? সেদ্ধ ভাত মাখবে না? হ্যাঁ মাখবে, তুই মাখবি না? নতুন গেঞ্জি দেখো, এই গেঞ্জিটা পুরী থেকে যে গেঞ্জি কিনেছি না, এরকম দুটো গেঞ্জি রেখেছিলাম, যে একটা জন্মদিনে পরবে আর একটা পরে নয় পড়বে, কোনো সরস্বতী পুজো আছে। দাও দাও, একটু নুন দাও, ঘি দাও, ভাত নেওয়ার একটু খাবে কিন্তু, তারপর এই একসঙ্গে মাখছি তিনজনের ভাত, এরকম বলবে তো। আর খাওয়ার সময় তখন খাবে না, তখন বললো আমার খিদে নেই, এই সেই হেনা তেনা। বাবু খিদে পেয়েছে, দেখ কি নিয়ে যাচ্ছ কোথায় তুমি? ওই দেখ তিনজনের তো, তাহলে আমি তো খাবো। ঠিক আছে নাও 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 নাও, আমি আমারটুকু তুলে নেবো। এই একসঙ্গে নিলে এই একই, এখনো হাত দিইনি, ভাতটা হাত দিইনি। আলুগুলো সব নিও না, আলু অত ভালো লাগে না। একটু ডাল নাও, ডাল নিলে আবার ভাতটাও বাড়বে। একটু ঢালাটা দাও। এক হাতে ক্যামেরা আর এক হাতে আর দিস না ডাল, মা মেখে নি। দাঁড়াও একটু দিয়ে। সারা শরীর পিঠ পাশা সব ব্যথা, ঠান্ডা লেগেছে, গ্যাস হয়েছে, তারপরে মাথার যন্ত্রণা। সন্ধ্যের থেকে শুয়ে শুয়ে কাজ করছি, সহ্য হয় না, পড়বে না। আরে না, জলই খায় না। রাস্তাঘাটের ব্যাপার, আর আমার কোথাও গিয়ে আমার টয়লেট আমার পোষায় না, আমার ভালো লাগে না। না ঘরে যা, আমি ঘর থেকে করে যাবো, আবার এসে ঘরে করতে হবে না। পাবলিক টয়লেটটা বেশি দূর যাওয়া, লঙ্কা দিতে না, ওই লঙ্কা দিত। পাবলিক টয়লেটটা আমার ইউজ করতে ইচ্ছে হয় না, চোখে লাগবে, উল্টো ভাবে ভাগে। হ্যাঁ লিচু ছাড়া না, এই তোমাকে বললাম যে সরু ইয়েগুলো, লঙ্কাগুলো ছাড়ে না তো। এই মেখে এবার এই বসবো খেতে। কড়াইটা একটুখানি একটু সরিয়ে রাখে না বাবা, না কেন? এই লঙ্কা কিন্তু ঝাল নেই, তোমাকে বললাম ইয়ে এই সেদ্ধ ভাতটা ধরলে একসঙ্গে ভাত মাখি, মেখে তারপরে সবাইকে ভাগে ভাগে তুলে দিই। কিন্তু যতটা দেবো খেয়ে উঠবি। দেখি ভাতটা কেমন, মাখাটা ভালো হয়েছে। লঙ্কাটা কেমন? না লঙ্কাটা একদম ভালো না, আমি সরু লম্বা লঙ্কা দেবো, এরকম মোটা ঢেবড়ে আগে মোটা। না ঠিক আছে, কতগুলো দিদি, ওইটা দাও, ওইটা আমি অল্প খাবো, ওইটা দাও। রাতে বেশি খাওয়ানো ধরে দিকে দাও। আমি না একটা ওষুধ খেলাম, ওষুধের নাম তো এখানে বলা উচিত না, ওই যে আমি একটুখানি আকারে দিতে বলছি, গ্যাসের ওষুধ, ওই যে একটু নাও তুমি, আমি নিয়ে নেবো। তুমি থালায় না একটুখানি, না 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 নেবো না, বমি টরি দিয়ে হারাচ্ছে। ওই গ্লাসের মধ্যে জল দিয়ে সেই বড় বড় ওষুধগুলো দেয় না, একটু গেজা হয়।
আমাকে একটা লঙ্কা দাও না গো, একটু কষ্ট করে। ওই লঙ্কা দিও না আরে এটা খেয়ে দেখো না, আমার লোকটা না, ও যেটা বললো সেটাই তুমি শুনতে খেয়ে হবে। দেখো না। ভিডিওর মধ্যে ওই লোকটা বলছে আমার তো অভ্যাস হয়ে গেছে, বলে বিদা আমি বলি এরকম, এই যে আর লোকটা রাস্তাঘাটের লোকটা আমি একটু অভ্যাস হয়ে গেছে। এটা খাওয়ার পর একটু কম আছে, ওই জন্য হালকা খাচ্ছি। এই দেখো আমি ভাত নিয়েছি, তুলতে হয়ে যাবে বাটিতে, একটুখানি খাই। একটু ডাল দাও। রাত্রে হালকা খাওয়াই ভালো না। ও বাবা কি বাবা এমনভাবে লঙ্কা ফাটালো, ওইভাবে দানা ছিটে গেলো। জ্বালা করবে, সাবান দিতে হবে না। আরে না, তাহলে খেয়ে নিস, হ্যাঁ এত কুটকুট হচ্ছে। দিয়ে দাও বাবা। খেয়ে নিয়ে আর আসবো না, একবার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, রাত হয়েছে। আজ কোনো রাত, গুড নাইট।